এর থেকে পুরো চিনিটা যখন পুড়ে যাবে তখন আরো ধোঁয়াটা বেরোবে। কিরে লুকিয়ে লুকিয়ে কি করছিস এগুলো? লুকিয়ে লুকিয়ে না রে বাপরি, কি করছি জানিস তো? জোম্যাটোতে অর্ডার দিয়েছি কারিকাটের সাথে কিছু এরকম ছোট্ট ছোট্ট লেগ পিস পাঠিয়ে দিয়েছে। তো আমি সেখান থেকে কিছুটা সাইড করলাম, এত ছোট ছোট তো লেগ পিস দেওয়া যায় না কাস্টমারদের। এটা যখন কষাবো তখন তো ফুলে যাবে মাংসটা, এর জন্য। তো বন্ধুরা চলে এসছে নিশ্চয়ই। দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট লেগ পিস দিয়ে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা আইটেম করে দেখাবো, যাতে তোমরা সবাই করতে পারো। তো আমি করবো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে মাংসগুলো, মুরগির মাংস, এগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে, যাকে বলে না চিড়ে নেওয়া। তুই ওইভাবে তাকিয়েছিস কেন আমার দিকে? আমি তাকিয়ে আছি বলতে না, আমি ভাবছি যে আমাদের কমপ্লেক্সের বাচ্চাগুলো ওরা কি মানে না খেলছে বলতে, এখন ঘড়ির কাঁটা 7টা বেজে গেছে, ওরা পড়বে না? ফ্রাইডে না, পরীক্ষা শেষ হয়ে গেছে ওদের। না ওরা কিন্তু মোটামুটি অল্টারনেট করে খেলে, মানে যেরকম অল্টারনেট মানে শিফটিং ডিউটি হয়, ওরা সেরকম শিফটিংয়ে খেলে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই চিকেনগুলো আমি এই চাকুর সাহায্যে একটু একটু করে জাস্ট পিষে দেওয়া বলে না, কেটে দেওয়া, চিড়ে দিলাম এইভাবে লাইন করে দেওয়া। হ্যাঁ, ওইগুলো হচ্ছে শেফদের ভাষা, লাইন করে দেওয়া। এগুলো হচ্ছে ঘরের ভাষা, হচ্ছে পিষে দেওয়া। তাই না বন্ধুরা, বলো? আচ্ছা, দেখো আমার সবকটা মুরগি করা হয়ে গেছে। অল্প করে এগুলো সাইড করে রেখেছি, অল্প করেই বানাবো। এর মধ্যে কি দেবো জানো তো? এই যে দেখো, দই রেখেছি 2 চামচের মতন, জল ঝরিয়ে। কিসের মতো জল ঝরাতে দিয়েছি দেখো, ছাকনা। 2 চামচ দই দিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, একদম সোজাভাবে আমি করে দিচ্ছি একদম। এই দেখো, এখানে টোটাল 2 চামচই আছে, দিয়ে দিলাম পুরোটা। আচ্ছা, দিচ্ছি 8খানা পাতিলেবু। এটা পুরোটাই যতটা পারো দিয়ে দিতে হবে রসটা। এই আমি আগে এইগুলো দিদি সামনে রয়েছে তো, এইগুলো দিদি, তারপর আমি অন্যগুলো দিচ্ছি। 2 চামচ টমেটো সস। এটা চিকেন অনুযায়ী, বুঝেছো? আমার তো অল্প চিকেন, তাই 4 চামচে 2 চামচ নিলেই হয়ে যাবে আমার মনে হয়। ব্যাস, তাই আমি 2 চামচই নিয়েছি। তো আর একটু বেশি নিই, যেহেতু একটু ভালো লাগে টক টক ব্যাপারটা। আচ্ছা, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই দেখো, এটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। দেব সর্ষের তেল, সবই ঘরে থাকে গো বন্ধুরা, কিছুই বাইরের থেকে আনতে হবে না। এই 2 চামচ, একটু পড়ে গেল বাইরে, এই সব শুধু 2 চামচের মতন দিলেই হবে। আচ্ছা বন্ধু, আমি কি আদা রসুনের পেস্ট দিয়েছি? এখন ডিমের মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা একটু আমি বেশি করে দেব, এর টেস্টি কথা বলবে। আচ্ছা, এগুলো সব হয়ে গেল। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর একটু দেব হলুদ। দেখো, সব কিন্তু আমার কিচেনেই থাকে এগুলো, মানে সবার ঘরেই থাকে এগুলো। দিচ্ছি ধনের গুঁড়ো। তোমরা মাংস পরিমাণ বুঝে মাপ অনুযায়ী সবকিছু করবে। দিচ্ছি জিরের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো। আর এগুলো সবই হোমমেড, সব আমি নিজে বানাই গরম মশলা। এবার এগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে, সুন্দর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো 2 ঘন্টার জন্য। তারপর আবার ফিরে আসছি, ততক্ষণ একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ভাবলাম মাখাটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো,
এই যে এইগুলো তো ছোট ছোট, আর দিয়েছি মশলাটা একটু বেশি দিয়েছি, তেমনি তোমার ভালো মতন ভেতরে ঢুকে যাবে। এই যে বড় যখন মাংসের পিসটা হয় না, তখন সেগুলো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়, তাহলে যত ঢুকবে মাংসের ভেতরে মশলাটা তত টেস্ট হবে। আর এগুলো না ঘষে ঘষে, এইভাবে ঘষে ঘষে মশলাগুলো দেবে, তাহলে খেতে ভালো হবে, কারণ ভেতরে ঢুকবে রসটা আর মশলাটা। আমার হাত পুরো মাখামাখি হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি এইভাবেই বেশ সুন্দর করে মেখে নিয়ে ফ্রিজে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। 2 ঘন্টা পর আবার আমি ফিরে আসছি, ঠিক আছে? তোমরা কিন্তু দেখবে, চলে যেও না। চলে এলাম বন্ধুরা আবার আমার পরিবারের সামনে আমি হাজির, সঙ্গে মুরগির মাংস নিয়ে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, 2 ঘন্টা পর আবার ফিরে এলাম। এবার দেখো কি করব, আমার গ্যাসে একটা ফ্রাই প্যান বসানো আছে, আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর দেবো সর্ষের তেল। তো সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, আমি জাস্ট একটু গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, দাঁড়াও। গ্যাসটা কিন্তু এখন আমি দিচ্ছি একদম লোতে দেব। যখন আমি তেলটা দিয়ে চিকেনগুলো ছাড়বো তখন কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু হাইতে রাখতে হবে, বেশি তেল না, অল্প। এই যে জাস্ট এই অল্প তেল দিয়ে এবার আমি পুরোটা ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা চিমটের সাহায্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা। বাড়িয়ে না দিলে না জলটা বেরিয়ে যাবে, চিকেনের মধ্যে যে একটা জল ভাবটা থাকে সেটা চলে আসবে, এর জন্য একটু বাড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। আজ আমি বাড়িয়ে দিই গ্যাসটা। ব্যাস, এই কটাই থাক, তারপরে আবার পরে এটাকে ভাজছি। দেখো এটা একটু ভেজে নি বন্ধুরা, যেই দেখবো একটু পোড়া পোড়া ভাবটা এসছে তখন আমি গ্যাসটাকে সিমে দিয়ে বন্ধ করে দেবো, মানে ঢাকা দিয়ে দেবো, ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা আমার তোমাদের দেখাতে পারছি কি ঠিকভাবে? দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং একটা ব্রাউনিশ চলে এসছে। দেখো এই পর্যায়ে আমি গ্যাসটাকে একদম সিমে দিয়ে, গ্যাসটাকে কিন্তু আমি একদম সিমে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এই থালার সাহায্যে আমি ঢাকাটা দিয়ে দেবো, হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আবার ফিরে আসি। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা। আমি মিডিলে একবার ঢাকনাটা খুলে আমি উল্টে দিয়েছিলাম, ঠিক আছে, ওপর-নিচ করে। দেখো বন্ধুরা, পুরো আমার চিকেনটা এই যে নরমও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা পোড়া পোড়া ভাব ওপরে চলে এসছে। এবার যেটা করতে হবে বন্ধুরা, আমি তন্দুরি খাবো অথচ স্মোকি ভাবটা আসবে না সেটা বললে কি চলে? কিন্তু আমার তো ঘরে তো কয়লা নেই, কয়লার পরিবর্তে আমি অন্য কিছু জিনিস দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না স্মোকি ভাবটা আনানোর জন্য এই প্রদীপ, তোমরা অনেকেই দেখে থাকবে আমার চ্যানেলে। আমি এই প্রদীপের সাহায্যে পুড়িয়ে চা অনেকবার করেছি, ভিডিও আছে, তো দেখবে তোমরা, খুব ভালো লাগবে চায়ে। তো আমি এই প্রদীপটা, এটা কিন্তু আমার খাওয়ার ব্যাপারে, এটা আমার কাছে 3-4টে প্রদীপ থাকে। তো আমি একটা প্রদীপ এই যে গ্যাস চলছে বসিয়ে দিলাম, এটাকে ভালো করে আমি পুড়িয়ে নেবো। প্রদীপটাকে পুরানোর পর জাস্ট অল্প চিনি দেবো, চিনি দিয়ে যখন আগুনটা বেরোবে দেখবে, তোমরা দেখতে থাকো। তারপরে যে ধোঁয়াটা আমি দেবো ফ্রাই প্যানে, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তখন একটা স্মোকি ভাব চলে আসবে। এটা ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে ব্যাপারটা। দেখো একদম অন্য টাইপের এটা। আমার কাছে কয়লা নেই, তো আমি কি করবো বলো? চিনিটা দিয়ে দিচ্ছি, আমি গ্যাসটা একটু কমিয়ে নিয়ে আমি এই যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে আমি পুড়িয়ে নেবো ভালো করে। এই যে দেখো অটোমেটিক তোমার এই দেখেছো
একটা কিন্তু ধোঁয়া এর থেকে পুরো চিনিটা যখন পুড়ে যাবে তখন আরো ধোঁয়াটা বেরোবে। তোমরা এইভাবে করবে, সবসময় তো সবার কাছে থাকে না, কাঠ কয়লাটা থাকে না, তো সেইভাবেই করবে, দেখবে খুব সুন্দর একটা স্মোকি ভাব আসবে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এবার আমি এটাকে নিয়ে এই যে দেখো, একটু দেখো, এইখানটা মাঝখানটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ ধোঁয়াটা? এবার সঙ্গে সঙ্গে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেন তন্দুরি। তো আমি খেয়ে দেখাবো তোমাদেরকে। এটা একটু থাকুক, আমি বাবা ফিরে আসছি। বন্ধুরা, আমি চলে এলাম ওভেনের পাশে। এবার ঢাকনাটা, থালাটা খুললাম। দারুণ একটা স্মোকি একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। ওয়াও, কি অপূর্ব লাগছে, পুরো রেস্টুরেন্টের মতন তো। দেখো, দাঁড়াও সবগুলো। এবার আমি এইটাও দেখাই বন্ধুরা তোমাদেরকে। এই দেখো, এটা নিভে গিয়ে ধোঁয়া বেরিয়েছে, ওই ধোঁয়াটাই তোমার এই যে কালোগুলো দেখতে, গরম তো খুব, আমি চিমটেটা দিয়ে দেখাচ্ছি যে কালোগুলো কিন্তু চিনিটা পুড়ে ধোঁয়াটা বেরিয়েছে, ওটাই চিকেনের মধ্যে মানে গন্ধটা হয়ে গেছে, স্মোকি ভাবটা চলে এসছে। এটা হচ্ছে বুদ্ধি করে করেছি, আর কয়লা ছিল না তাই। তো বন্ধুরা, আর দেরি কেন, তোমরা এরকম বানিয়ে ফেলো। যখন খেতে ইচ্ছা করবে, সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না, বাড়িতেই করে ফেলবে। তো আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে, আর লোভ সামলাতে পারছি না। ও অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ, কি সুন্দর জুসি জুসি ভাব, অপূর্ব অপূর্ব। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিসটা হবে। দারুণ বন্ধুরা, দারুণ। তোমরাও করে ফেলে এর মধ্যে। আর এরকম ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা জাস্ট একটু ক্লিক করে দেবে। ব্যাস, সব ভিডিও চলে যাবে তোমাদের কাছে আগে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো টাটা।